গুড ইভিনিং সবাইকে। এখানে যারা যারা প্রেজেন্ট আছে সবাই ডিলিটারিস ম্যাগাজিনের সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে। অনেকে প্রত্যক্ষভাবে, অনেকে পরোক্ষভাবে ইনি রয়েছেন। ইনি TV19 মিডিয়ার একজন ডিরেক্টর। এনার নাম হচ্ছে তমালি মজুমদার, আমার ফ্রেন্ড। ফুড স্টার বলে একটি ইন্টারন্যাশনাল প্যাশন ম্যাগাজিন রয়েছে, সেই প্যাশন ম্যাগাজিনের এডিটর উনি। আর একটা অমৃতা একাডেমি বলে একটা কালিনারি আর্টসের একটা স্কুল রয়েছে, সেই স্কুলেরও একজন ডিরেক্টর। তো তমালি, থ্যাংক ইউ আমার এই ইভেন্টে আসার জন্য। এখানে প্রেজেন্ট যারা যারা রয়েছে আমিও নিজেকে খুব ধন্য মনে করছি। থ্যাংকস টু অল। আমাদের প্রত্যেক মাসে ম্যাগাজিনের একটা হচ্ছে কভার পেজ আছে, সেই কভার পেজটা স্পেশাল অবশ্যই, যেহেতু গ্লোবালি এটা সার্কুলেট হয়। তাই কভার পেজটা বুকিং করতে হয় অ্যাডভান্স। তো এই মান্থের জন্য বুকিং করেছিল হচ্ছে শর্মিষ্ঠা, তাই আমি শর্মিষ্ঠা বলবো এটা যে কার্টেন রাইজার প্রোগ্রামে শর্মিষ্ঠা তুমি তোমার এই কভারটাকে একবার উদ্বোধন করো। দেখো তোমার কেমন লাগে। শর্মিষ্ঠা, কংগ্রাচুলেশন। শর্মিষ্ঠা সোশ্যাল মিডিয়াতে ময়ূরাক্ষী বলে একটা নাম নিয়ে খুব পরিচিত। ময়ূরাক্ষী এই নামটা উপাধি পাওয়া একটা নাম, আর সেই নামটা ওর জন্য কাগজে কলমের নাম হচ্ছে শর্মিষ্ঠা রয়। ময়ূরাক্ষী নামটা ও বললো যে একজন উপাধি পেয়েছিল, তো তারপর থেকে ময়ূরাক্ষী নামটা দেওয়ার পর থেকেই আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে এবং আমার লাইফে একটা ময়ূরাক্ষী ফাউন্ডেশন আমি খুলি, যেখানে আমরা সোশ্যাল ওয়ার্ক করি, মেনলি সোশ্যাল ওয়ার্কের জন্যই খুলেছিলাম। তারপরে আমরা কিছু কালচারাল অ্যাক্টিভিটিস শুরু করি, যেমন ওখানে আমরা একটা অ্যাক্টিভিটি স্কুল খুলি যেখানে দুস্থ বাচ্চাদের একদিন নাচ গান, তারপরে রেজিস্ট্রেশন, যোগা এগুলো শিখিয়ে ওদেরকে পারফর্ম করানো হয়। এছাড়া আমরা একটা লাইভ অনুষ্ঠান করি যেখানে আমরা ব্যাক স্টেজে যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদেরকে আমরা লাইভে নিয়ে আসি। এছাড়াও আমাদের বুধবার করে একটা স্টোরি পোস্ট হয়, যেখানে আমরা এরকমই দুস্থ কোনো বাচ্চা বা কোনো যে ব্যাক স্টেজে আছে তাদের আঁকা বা ফটোগ্রাফিকে আমরা প্রাধান্য দিই এবং তাদের উপরে স্টোরি লিখিয়ে আমরা ওগুলোকে পোস্ট। আজকে এই গ্লিটারিস্টের এখানে আমি এটা নিজের ছবিটা এখানে দেখে কতটা সবাই বুঝতে পারছো যে তোমরা যদি নিজেদের ছবি এখানে দেখো তাহলে তোমরা যতটা আনন্দ পাবে, আমারও অতটাই আনন্দ লাগছে। যে গ্লিটারিস্ট একটা এমন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন যেটা অ্যামাজনে রয়েছে এবং সেখানে থেকে সব মানুষ, সব জায়গার, সব পৃথিবীর সব রকম মানুষ এটা দেখতে পাচ্ছে। তার মানে আমিও সবার কাছে পৌঁছে যাচ্ছি। তো এই জন্যই বললাম যে ময়ূরাক্ষী নামটা আমার জন্য খুবই একটা খুব ইম্পর্টেন্ট একটা টার্নিং পয়েন্ট। এবং আমার কেরিয়ারে আরেকটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে আমি একজন রাইটার। তো আমি স্টোরি এবং কবিতা লিখি, কোনো বিশেষ কারণের জন্য আমি সময় পাই না, তার জন্য আমি একটা নিজস্ব বই বার করতে পারিনি, কিন্তু আমার মোটামুটি 60 থেকে 70টা বইতে আমার লেখা আছে এবং 5টা 6টা গল্প করে ঠিক আছে। কভার মডেলকে আমি এখন ম্যাগাজিনটা দিয়ে সম্মানিত করতে চাই। দিস ইজ ইওর ম্যাগাজিন, প্লিজ ওপেন এন্ড সবাইকে দেখো। ফিজিক্যাল কপি আমি বলে দিই, স্পেসিফাইড কপি। আমরা ফিজিক্যাল কপি সার্কুলেট করি না, শুধুমাত্র স্পেশাল অর্ডারে আমরা এই কপিটা প্রিন্ট করে যাদের যাদের প্রয়োজন তাদেরকে আমরা সার্কুলেট করে দিই। স্পেল বাউন্ড কিছু বলা, আমি আমার ডিপিতে এই ছবিটা দিয়ে পোস্ট করেছি এবং সেখানে আমি একটা কথা লিখেছি যে চাঁদকে ছুলে যেরকম আনন্দ হয় আমার এটা দেখে ওরকমই আনন্দ হচ্ছে। সৌরভ দাস, তো মডেল হওয়ার ইচ্ছাটা শুরু হয়েছিল কলেজ টাইম দিয়ে। তো যখন ব্যানার গুলো দেখি তো নিজেরও ইচ্ছা জাগে আর কি, ওরকম হোর্ডিং এ নিজে অ্যাকচুয়ালি হওয়ার ইচ্ছে ছিল অ্যাথলেট মডেল আর কি, ফুটবল বেসিক্যালি খেলি আর কি বাই প্রফেশন। তো যেহেতু ওটা হয়নি, তো ওখান থেকে শিফট হয়ে গিয়ে মডেলিং এ ঢুকলাম। তো প্রথমে জানতাম না যে কি হবে আর কি, তো সেখান থেকে জার্নি স্টার্ট হলো। তো ফ্রেন্ডসরা তো শুরু করলো প্র্যাঙ্ক করা যে ভাই ইউ ওয়ান্ট বি দ্য মডেল বাই লুক অফ দিস। তো হার্ড অফ অল, তো একের পর এক স্টেজ পার করতে হতে আই মিট দিস পারসন সুইজ বর্মন, হি ইজ ভেরি গুড। আর প্রথমবার এত সুন্দর, আর ডিজিটাল প্ল্যাটফর্ম আর সোশ্যাল মিডিয়া এতটা অ্যাডভান্স যে একটা ছোট্ট জিনিসকে যেভাবে আকাশ ছুঁয়ে দেয় সে ব্যাপারটা হচ্ছে ওরকম। সেখানে কাজ করে তো অসাম আর কি। আর এখানে আমার ফ্রেন্ড ইসরাফিলও আছে, ও তো ওর সাথে একটা শো করা আর কি। তো সেখানে আর এখানে সবাই প্রত্যেকে ভালো আর কি প্ল্যাটফর্ম। তো যাই হোক, আগামী দিনগুলো যাতে ওনাদের খুব শুভেচ্ছা হোক, আমি যাতে ওনাদের সাথে থাকতে পারি, এটা আমার এখন। থ্যাংক ইউ ভেরি মাচ।